আমি যদি এমনই একজন ব্যক্তি হই, আমি কেন ডায়মন্ডের অলংকার ফেরত দিব, আমি কেন আমাকে দেওয়া আইফোন ফেরত দিব, আমি এই জিনিসগুলো ফেরত দিয়ে সম্পর্কটা শেষ করতে চেয়েছি। হ্যাঁ, সো এখানে আমাকে উল্টো মিথ্যা একটা মামলা দিয়ে কালার করার কোনো মানে হয় না। আমাকে নিয়ে যাওয়া হয়েছে 9 তারিখে এবং 15 তারিখে গিয়ে, মানে নিয়ে যাওয়ার অনেক দিন পরে অনেক গল্প গুজব বানিয়ে একটা মামলা সাজানো হয়েছে। এই সাজানো মামলাতে যেই ইফতার পার্টির কথা উল্লেখ করেছে, সেই ইফতার পার্টিতে আমি গিয়েছিলাম কি কারো দাওয়াতে। কার সাথে দেখা করতে গিয়েছিলাম? ডিজি মোফার সাথে। সেই ইফতার পার্টিতে আমি ছাড়া যারা যারা প্রেজেন্ট ছিল তারা সবাই কিন্তু ডিজির বন্ধু। এমনকি যেই ব্যক্তিকে সাজিয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে যে অপরাধে নাকি উনি সহায়তা করেছেন, যাকে বলা হয়েছিল আমার বয়ফ্রেন্ড, যদিও কেউ বিশ্বাস করেনি, ফালতু ফানি কথা, ওই ব্যক্তিও কিন্তু ডিজির বন্ধু। সেখানে এই যে বাংলাদেশে যত অ্যারাব কমিউনিটি থাকে, মানে বিভিন্ন অ্যারাবিয়ান দেশের যত মানুষ থাকে, এদের আবার একজন হেড ব্যক্তি থাকে। হ্যাঁ, ওই ইফতার পার্টিতে কিন্তু সেই লোকও উপস্থিত ছিল। তাহলে কিন্তু প্রশ্ন ওঠে যে সেই লোকও কি চাঁদাবাজির প্ল্যান করছিল? সেও কিন্তু ডিজির বন্ধু। সেখানে একজন ব্যক্তিকে শো করেছে লুৎফর এবং লুৎফরের একজন আত্মীয়, তারা কিন্তু ডিজির 20 বছরের বন্ধু। কত বছরের? 20 বছরের। এখন আমার সাথে যাকে দেখানো হচ্ছে যে আমরা নাকি একসাথে চক্রান্ত করেছি, তাকে আমি চিনি কয়েক মাস, তারা 20 বছর ধরে বন্ধু। এবং এই দিনের পরে 2-3 দিন পরে ডিজির সাথে আমার সাথে যে অপরাধে সহায়তা করেছে একটা লোককে বলেছে সামির, তারা দুইজন একজন আরেকজনকে বাসায় দাওয়াত দিচ্ছে, ঈদের দাওয়াত। কেন? মানে এই পুরো টিমটাই একটা বন্ধু দল, যেখানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে এখন এই সমস্ত কথা বলে আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, তো আসলে প্রশ্ন থাকে যে আসলেই যদি সেখানে কোনো চাঁদাবাজির প্ল্যান হয়ে থাকে, সেটা আসলে আমাকে বলার নাই। এই প্ল্যানটা করেছে ডিজি এবং তার বন্ধুরা, এখানে আমার কি দোষ, তাই না? আসলেই যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ডিজি এবং তার বন্ধুরা যারা ওখানে উপস্থিত ছিল তারা বলতে পারবে, কারণ আমার সাথে চাঁদাবাজির তো কোনো প্রশ্নই ওঠে না। আমার যদি কখনো টাকার প্রয়োজন হয়, আমার সাথে তো এই ব্যক্তির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমাকে তো উনি এমনি দিতে পারে, আমাকে চাঁদাবাজি কেন করতে হবে? বরঞ্চ তার দেওয়া অসংখ্য দামি দামি উপহার আমি যে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি, রাষ্ট্রের কাছে সেটার প্রমাণ আছে। আমি যদি এমনই একজন ব্যক্তি হই, আমি কেন ডায়মন্ডের অলংকার ফেরত দিব, আমি কেন আমাকে দেওয়া আইফোন ফেরত দিব, আমি এই জিনিসগুলো ফেরত দিয়ে সম্পর্কটা শেষ করতে চেয়েছি। হ্যাঁ।